তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 6 তোমাদের জন্য একটি সুন্দর আমি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে আমরা ম্যাপ পয়েন্টিং সম্পর্কে জানবো। দেখো অনেকের স্কুলে কিন্তু ভূগোলে ম্যাপ পয়েন্টিং আসবে, তো ম্যাপ পয়েন্টিংয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, এবং তার পাশাপাশি সেই ম্যাপ পয়েন্টিংটা আমাদের কিভাবে করতে হবে এবং তাতে আমাদের কিভাবে ফুল নাম্বার আসতে পারে সেই টোটাল নিয়ম কানুন সম্পর্কেও কিন্তু আমরা জানবো। দেখো প্রথমতই আমাদের কিছু পয়েন্ট দিবে, যে কিছু বলা দেওয়ার পরে বলবে কি যে এই পয়েন্টগুলো ম্যাপ পয়েন্টিংয়ে তুমি পয়েন্টিং করো। যেরকম ধরো আমাদের হয়তো দিতে পারে যে ইন্দিরা কল, তো ইন্দিরা কল ভারতবর্ষের কোথায় অবস্থিত এরকম একটা ম্যাপ দেবে, এবং সেই ম্যাপের কোথায় ইন্দিরা কল অবস্থিত সেটা আমাদের দেখাতে হবে। লক্ষ্য করো একদম উপরের দিকে এই যে পয়েন্টটা এটা হচ্ছে ইন্দিরা কল, ওকে। আর এখানে দেখো এখানে কিন্তু আর একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে K2, এই যে এখানে এটা হচ্ছে K2 আর এটা হচ্ছে কি ইন্দিরা কল। তাহলে এটা হচ্ছে ইন্দিরা কল, এটা হচ্ছে K2, এরকম গোল করে দেখিয়ে দিবে এটা K2 আর এখানে দেখবে ইন্দিরা কল। আচ্ছা, দেরাদুন বলে একটা জায়গা দিল, যে দেরাদুন ভারতবর্ষের কোথায় অবস্থিত সেটা দেখাও। তাহলে আমাদের এখানটা দেখো যে গোল করলাম, তার মধ্যে একটা ফোঁটা দিয়ে দেরাদুন আমরা দেখালাম, ওকে। একই রকম কাঞ্চনজঙ্ঘা দেখো এইখানটায় অবস্থিত। আচ্ছা, যদি বলি যে গঙ্গা নদী কীভাবে এসছে, দেখো এই জায়গার থেকে এই দেখো এই যে রেখার মাধ্যমে এইভাবে এসে এখানে কিন্তু পড়ছে, তাহলে এইভাবে দেখাতে হবে এরকম দাগ দিয়ে, ঠিক আছে। একই রকম দেখো এখানে চেরাপুঞ্জি বলে একটা কথা বলা হচ্ছে, চেরাপুঞ্জি এইখানটায় অবস্থিত, এই দেখো গোলতে দেখানো হচ্ছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা শুধুমাত্র এটা না, এর পাশাপাশি আমরা নির্দেশিকাও দেবো যেন আমরা ফুল নাম্বার পাই। বিশাখাপত্তনম ভারতবর্ষে কোথায় অবস্থিত, এইখানটায় অবস্থিত। আচ্ছা, চেন্নাই জায়গাটা এখানে অবস্থিত। তারপর দেখো বেঙ্গালুরুটা এখানটায় অবস্থিত। এরপরে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, এই টোটালটা কিন্তু কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের মধ্যে পড়ছে, আর কান্ডালা বন্দরটা এখানটায় অবস্থিত, ওকে। আচ্ছা, এটা তো সবাই করবে, কিন্তু তা সত্ত্বেও আর একটা পার্ট রয়েছে, একদম পূর্ণ নির্দেশিকা দিতে হবে, দেখলে তো। এবার এর পরের পেজে বা ওখানে নিচে তুমি এইভাবে লিখে দিবে নির্দেশিকা দিয়ে, যে এটা হচ্ছে বেঙ্গালুরু, এটা চেন্নাই, এটা বিশাখাপত্তনম, এরকম সাইন দিয়ে, মানে যে যে চিহ্ন দিয়েছে, যেরকম নদীটা এরকম আঁকা বাঁকা সাপের মতো চিহ্ন দিয়েছিলাম, তো এখানে দেখো গঙ্গা নদীটা এরকম চিহ্ন দিয়ে দিলাম, তাই না। চেরাপুঞ্জি এখানে, কাঞ্চনজঙ্ঘা এইভাবে, যে চিহ্নটা আমরা দিয়েছি সেই চিহ্নটা আমাদের এখানে দেখাতে হবে। K2টা এরকম ডেল্টা সাইন দিয়ে, ইন্দিরা কল এরকম ফোঁটা দিয়ে, দেরাদুন এইভাবে, দেখো প্রত্যেকটা কিন্তু আমরা নির্দেশিকা দেবো। তাহলে বুঝতে পারলাম যে আমরা কীভাবে করব। চলো আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ আমরা জানি। এরপরে দেখো এখানে একটা রয়েছে লাদাখ মালভূমি, লাদাখ মালভূমি এই অংশটাতে অবস্থিত ভারতবর্ষের। এবার সিকিম রাজ্যটা এখানে অবস্থিত, এটা দেখাতে হবে। আর লখনৌ এখানে অবস্থিত, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি এখানে অবস্থিত, তারপর দেখো দীঘা জায়গাটা এখানে অবস্থিত। এবার দেখো ছোটনাগপুর মালভূমি যেটা আছে এই সেক্টরটা আমরা দেখাচ্ছি, যদিও আরও হতে পারে। কৃষ্ণা নদী কোনটা, এই দেখো এই যে সর্পিলাকারভাবে এইভাবে এসছে এঁকে বেঁকে, এটা হচ্ছে কৃষ্ণ নদী। এরপরে দেখো কাবেরী নদী, এই যে সেক্টরটা এইভাবে আসছে কাবেরী নদী। নীলগিরি পর্বত, এই যেটা হচ্ছে নীলগিরি পর্বত, এইভাবে দিলাম চিহ্নটা, ওকে। এবার আছে দেখো লুনি নদটা এইখানটা অবস্থিত এরকমভাবে গেছে, আর বিন্দু পর্বতটা এই দেখো পাহাড়ের চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিলাম, ওকে। এবার সুন্দর করে আমাদের নির্দেশিকা দিতে হবে, এই দেখো নির্দেশিকাটা আমরা এইভাবে দেবো। তো টোটাল তুমি ম্যাপগুলো খাতার মতো সুন্দর করে টুকে নাও, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ দাদার ক্লাসরুম মানে A to Z সাবজেক্ট একদম গাইড করা এবং তার সাজেশন এবং তাকে পড়ানো A to Z কভার করা, যে কারণে কিন্তু টপারদের প্রথম পছন্দ কিন্তু দাদার ক্লাসরুম। সো তুমি যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওগুলো তুমি তোমার প্রিয় বন্ধুকে কিন্তু শেয়ার করে দিও, ওকে। এরপরে আসছে আমরা আর একটা টপিকে, যে দেখো পার্বত্য অঞ্চল আমাদের দেখাতে বলছে, যে পার্বত্য জলবায়ু অঞ্চল, এটা পার্বত্য জলবায়ু মানে এর উপর ডিপেন্ড করে আমাদের জলবায়ু বা ক্লাইমেট যেটা চেঞ্জ হচ্ছে, এটা এই এলাকাটা, এই দেখো এখান থেকে এরকম দাগ দিয়ে এই পর্যন্ত দেখিয়ে দিবা। দিল্লি হচ্ছে কি আমাদের বলা যায় ক্যাপিটাল ইন্ডিয়া, তাই না। তো এটা এইখানটায় আমরা এইভাবে দিলাম। এবার হচ্ছে দেখো পশ্চিমে মেরু অঞ্চল, এই সেক্টরটা এইভাবে দেখো দেখানো হচ্ছে, আর মুম্বাইটা এই যে দেখো এখানে দেখালাম। এবার এদিকে চলে আসো, এদিকে দেখো আগরতলা এখানটায় ত্রিপুরার রাজধানী, তাই না। সুন্দরবন এলাকাটা এই টোটালটা সুন্দরবন এলাকার মধ্যে পড়ছে, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে পড়ছে। আর কলকাতাটা এই দেখো এর উপরে একটা যে গোল আছে, এই যে এটা হচ্ছে কলকাতা, এই যে এটা ভালো করে লক্ষ্য করে, এটা কলকাতা, আর এই নিচেরটা কি সুন্দরবন, ওকে। কেরলটা এই সেক্টরটা যাবে কেরল, কন্যাকুমারিকাটা এখানটায় আসলো, এই তো আমরা এইভাবে লিখবো, হ্যাঁ। এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব সহকারে নির্দেশিকা দিয়ে করবে। আচ্ছা, এবার আমরা নির্দেশিকাতে এগুলো লিখবো, তুমি তোমার খাতাতে এগুলো কিন্তু সাজেশন বানিয়ে নাও আর বাড়িতে নোট করে নিয়ে পড়বে, ওকে। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ এই ধরনের ভিডিও দরকার রয়েছে তোমাদের টোটাল সাবজেক্ট, কারণ অনেক স্কুলে কিন্তু ম্যাপ পয়েন্টিং দেবে। উত্তরাখণ্ড, এই টোটাল রাজ্যটা উত্তরাখণ্ড এটা দেখানো হচ্ছে। অরুণাচল প্রদেশ এই সেক্টরটা দেখানো হচ্ছে। মিজোরামটা এখানে অবস্থিত,
আর ঝাড়খণ্ড দেখো এই যে এইটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। ওকে, এবার দেখো ছত্তিশগড় যেটা আছে এটা হচ্ছে এই সেক্টরটা পড়ছে ছত্তিশগড়। আর তেলেঙ্গানা বলতে এই টোটাল রাজ্যটা তেলেঙ্গানার মধ্যে পড়ছে। তামিলনাড়ুটা এই রাজ্যটা দেখাচ্ছি, আর আন্দামানটা এই যে দেখো আন্দামান এই সেক্টরটা যাচ্ছে। ওকে, আর মিজোরামটা এটার মধ্যে পড়ছে। অবশ্যই এগুলো খেয়াল করবে। তো স্ক্রিনশট নিলে নাও, নাহলে খাতার মধ্যে সুন্দর করে একটা ম্যাপ নিয়ে এসো, বাজার থেকে ম্যাপ নিয়ে এসে এগুলো করে নাও। এগুলো কিন্তু সাজেশন, হ্যাঁ, আর এগুলো ইম্পর্টেন্ট। লাক্ষাদ্বীপ এই টোটালটা, আরব সাগর এই টোটালটা, আর এই টোটালটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে পড়ে, তাই না? আচ্ছা, এই গেল ম্যাপ পয়েন্টিং। আচ্ছা, এরপরে আমরা নির্দেশিকা এইভাবে দেব। আচ্ছা, একটা বিষয় তোমাদের আমি ক্লিয়ার করি যে তোমাদের যে বইভিত্তিক সাজেশন সেগুলো কিন্তু কমপ্লিট করেছি, যেটা সব টপারের চয়েস বইভিত্তিক সাজেশন, অর্থাৎ বইয়ের কোন কোন অংশ থেকে প্রশ্ন আসে তার উপর ভিত্তি করে কিন্তু বইভিত্তিক সাজেশন। তো অবশ্যই সেটা দেখো। আর মডেল কোশ্চেন সেটা কিন্তু প্রচুর পরিমাণে বানাচ্ছি এবং সেগুলো আপলোড করছি, এগুলো অ্যানালাইসিস করছি। তো অবশ্যই সেগুলো দেখো। আর এই ভিডিওটা কিন্তু তুমি তোমার বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।